মানে এর এফেক্টটা দেখেন, ঠিক আছে? আপনাদের কি কানেক্ট করতে পারছেন? কোথায় কানেক্ট হয়নি তো এটা কোনোভাবে কানেক্ট হচ্ছে না। জিমেইল ঠিক আছে? দেখা যায় আপনারা দেখতে পান যে লাভিদা এবং কুসুমাকে মেল গেছে, কিন্তু ওনারা দেখতে পাবে না। আপনারা কি দেখতে পান যে কমে এবং এডুকেশন মেল গেছে? আচ্ছা, এটা হওয়ার সাথে সাথে আপনি আমাকে ডাকবেন। সেন্ড রিসিভ ক্লিক করতে হবে। যখনই বলবো যে সেন্ড, আরেকবার ক্লিক করবেন, ঠিক আছে? রিফ্রেশের জন্য ওয়েট করুন। অলরাইট, এই যে টেস্ট মেল পিসিসি। এখন আপনি দেখেন হ্যাঁ, আপনার কাছে মেল আছে, বিসিসি আছে, দেখতে পাচ্ছেন? আপনি তো এ করেন নাই, আপনার মোবাইল ব্যাক করেন, কারি মিনিট আছে মোবাইল ব্যাক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মার্ট স্যার ওয়েট ওয়েট, আচ্ছা টাইপ করেন, এটা টাইপ করেন। পিসি ঠিক আছে তো করেন, এরকম আসছে আবার করেন না, ওটা কেটে করেন, হয় না, হচ্ছে না তো করেন, স্যারের হেল্প নেন। ওটাতে কানেক্ট করে দেবেন। কানেক্ট আছে তো, নেট তো কানেক্ট আছে। আইডিয়া পাসওয়ার্ড দিয়ে ইমেলটাকে একটু ইয়ে করেন। ওকে, তাহলে এই হলো সিসি, বিসিসি এবং টু, তাই তো? ইয়েস আর নো? ইয়েস স্যার। অলরাইট, নাও আপনারা লক্ষ্য করেন যে এখানে এই বাম সাইডে অনেকগুলো এ আছে, যেমন প্রথমটা হলো ইনবক্স, তারপরে বলতেছে আনরিড ইমেল মেল, তাই তো? তারপরে আছে সেন্ট আইটেম। তাহলে ইনবক্সে হলো আপনার যত মেল আপনার কাছে আসছে সেগুলো এখানে থাকবে, ক্লিয়ার? আর
সেন্ট আইটেম, লক্ষ্য করেন যে ইমেলগুলো আপনি পাঠিয়েছেন কাউকে, ক্লিক করেন সেন্ট আইটেমস। লক্ষ্য করেন আমার এখানে কুসুমা এবং এই যে বলতেছে অর্থাৎ দুটো ইমেল আমি পাঠিয়েছি এখান থেকে, স্বাভাবিক তাই তো? তো এই আপনারাও তাই পাবেন, হয়তো আপনাদের এখানে দেওয়া আছে, অর্থাৎ কার কাছে ইমেল পাঠিয়েছেন সেগুলো রেকর্ড। হ্যাঁ, এই আর কি। এছাড়াও নিচে আরো কয়েকটা বক্স আছে, একটা হলো ডিলিট আইটেমস। লক্ষ্য করেন ডিলিট আইটেমস, ঠিক আছে, ডিলিটেড আইটেমস, তার মানে কোনো আইটেম যদি আপনি ডিলিট করে থাকেন সেটা এখানে জাঙ্ক বক্সের মতো এসে ডিলিট মানে সরি রিসাইকেল বিনের মতো আর কি, রিসাইকেল বিনে এসে পড়ে থাকবে, ঠিক আছে, এই আর কি। যদি শিট ডিলিট না দিয়ে থাকেন, যদি শিট ডিলিট দিয়ে থাকেন তাহলে আর পাবেন, বুঝা গেছে কথা? এছাড়াও আছে ড্রাফট। এমন হতে পারে যে আপনি কোন একটা ইমেল লিখতে লিখতে রেখে দিয়েছেন, অর্থাৎ ইমেলটা জরুরি অথবা খুব গুরুত্বপূর্ণ ইমেল, হয়তো আপনি সময় নিয়ে লিখবেন, আপনার হয়তো হতে পারে যে এটাতে ভুল ত্রুটি হওয়া মার্জনীয় নয়, স্বাভাবিক। বন্ধুর কাছে ইমেল লিস্টে করা আর জবের অ্যাপ্লিকেশনের জন্য ইমেল এক নয়, তাই না? আপনার ক্রেডিবিলিটি, আপনি ভালো জানেন কি বোঝেন, এটা ইমেল দিয়েও তারা প্রমাণ করতে পারে যে আপনি আসলে ভালো করেসপন্ড করতে পারেন কিনা।